টাকি মাছের এই স্পেশাল ভর্তাটা হলে আমার কিন্তু ভাত একটু বেশিই লাগে। তোমরা যদি আমার মতোই সেম ভাবে টাকি মাছের ভর্তাটা বানাও তাহলে দেখবে তোমরাও ভাত বেশি খাচ্ছ। আমি তোমাদের সবসময় বলি কোনো কিছু রান্না করার আগে প্রত্যেকটা জিনিসই প্রথমে কেটে কুটে বেটে বুটে সবকিছু আগে নিতে হবে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটা খুব গোছানো হয়। তো ওইভাবেই আমি আজকে সবকিছু একদম কেটে নিলাম। এখানে আলু নিয়েছি দুটো, সো দুটোকে আমি একদম গোল গোল করে চাকচাক করে কেটে নিলাম। ধনেপাতা নিয়েছি এক মুষ্টির মতো, সেটাকে আমি হাফ করে নিলাম। এরপর আমি দুইটা পেঁয়াজ নিয়েছি যেগুলোকে আমি 4 ভাগ করে নিলাম, আর কয়েকটার মতো আমি কাঁচামরিচ নিয়েছি, আর তার সাথে কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াটা একটু বেশি দিবে, এই ধরনের ভর্তাতে রসুনের কোয়াটা একটু বেশি লাগে। এরপর রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে টেলে নিতে হবে। টালা হয়ে গেলে এবার আমরা এটাকে উঠিয়ে নিব। এবার ওই একই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে গিয়ে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমরা একটু গরম করে নিব। এরপর আমরা এর মধ্যে টাকি মাছগুলো আর আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু কড়াকড়ি করে ভাজার চেষ্টা করবে, তাহলে এটা ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এরপর আমাদের যে কেটে রাখা পেঁয়াজ ছিল সেগুলো থেকে আমি হাফ পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, আর ধনে পাতাগুলো দিয়ে দিলাম। সবকিছু একদম আমি ভেজে নিলাম। এরপর আমরা বাটাকুটিতে চলে যাব। আর বাটার প্রথমে আমরা মরিচটাকে খুব ভালো করে বেটে নেব। মরিচটা আর কাঁচামরিচ আর শুকনো মরিচ সবকিছু একসাথে বেটে নেব। এটাকে আমি আধ ভাঙা করে রাখবো। এটা কিন্তু একদম মিক্স করে ভর্তা হবে না, একটু আধ ভাঙা ভর্তা হবে। এরপর আমাদের ভেজে রাখা যে ধরনের আইটেমগুলো ছিল সবগুলো নিয়ে নেব। আর টাকি মাছ থেকে আমরা কাঁটাটা বেছে নেব। টাকি মাছের কাঁটা কিন্তু একদমই দেওয়া যাবে না, আর টাকি মাছের কাঁটা বাছাটা একদমই সহজ, শুধুমাত্র মাঝখানে একটা কাঁটা থাকে। তো সেটা আমরা বেটে নিয়ে খুব ভালো করে বেটে নেব। এবার আমরা এটা বাটা হয়ে গেলে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব যে কাঁচা পেঁয়াজটা আমরা উঠিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এখান থেকে হাফ কাঁচা পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে আমরা এটাকে আবার একটু বেটে নিব। বাটা হয়ে গেলে এবার আমরা লবণ দিব। লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে, লবণের কোনো পরিমাণ নেই, তো আমি লবণের পরিমাণটা বলছি না। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে। এবার খুব ভালো করে মাখিয়ে নেবে। তোমরা একটু করে সর্ষের তেলও দিতে পারো। সর্ষের তেল আমি দিয়েছিলাম, বাট ওটা ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এটা আমরা খুব ভালো করে মেখে নেব। এবার আমরা এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব। গরম গরম ভাত এনে লেবু দিয়ে পাটার মধ্যে পাটা মোছা ভাত করে খেলে এর থেকে সাদার কোনো কিছুই হতে পারে না।